শুভ সকাল বন্ধুরা। আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি জানলাগুলো খুলে দেবো এবারে। তো জানলাগুলো খুলে দিচ্ছি, দিয়ে তারপরে বিছানাটাকে আমি পরিষ্কার করে নেব। বিছানাটাকে ভালো করে আমি ঝেড়ে নেব। তা বালিশ টালিশগুলো গুছিয়ে রাখছি। আর এই বিছানার চাদরটা জানো তো বন্ধুরা, কালকে খুব ঠান্ডা লাগছিল। আমি মনে করছি আমার জ্বর এসছে, কেননা আমাদের এখানে না অনেকের জ্বরও হচ্ছে। একজনের হলে ঘর শুদ্ধ লোকেরই জ্বর আসছে। কালকে থেকে আমার ছেলেরও জ্বর, আর পাড়াতে অনেকেরই জ্বর হয়েছে। তা আমার এত শীত করছিল, আমি চাদরটা বের করে রাত্রিরে গায়ে দিয়েছি। আমি ভাবছি যে আমার কি জ্বর আসলো নাকি। তা সকালে উঠেও দেখছি যে না, ভালো আছি। তা যাই হোক, শরীরটা এমনি জ্বর আসেনি, একটু খারাপ ঠান্ডাটা একটু লেগেছে। তা ভালো করে আমি এবার বিছানাটা একটু ঝেড়ে নিই। আর সকালবেলা প্রত্যেক দিনই তো কাজ, ঘুম থেকে উঠে কাজ থাকেই। তা বিছানাটা ঝাড়া হয়ে গেছে। তা বালিশগুলো ওইদিকে গোছাচ্ছে আর গুজে দিচ্ছি বিছানার চাদরগুলোকে। আর বিছানার চাদরটা গুজে না দিলে কি হয়, মানে এই দিক থেকে ওইদিকে সরে যায়, সরে গেলে আবার ওইদিকে কম বেশি হয়ে যায়। ওই জন্য টেনে টেনে না ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হয় বিছানার চাদরটা। তো আমি এবারে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিই। তা ফ্যানটা বন্ধ করে দিলাম, ফ্যান চলছিল। সকালে তো প্রত্যেক দিনই একই কাজ আমাদের সংসারের, মানে ঘুম থেকে উঠে প্রত্যেকেরই ঘরের মানে কাজ থাকে। ভালো করে ঝাড়টা দিয়ে নিই, ঘর টরগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই। তারপর যাব আমি স্নান করতে। স্নান করে আবার আজকে এবার ছেলের প্যান্ট-জামা আছে, আর আমার তো প্রত্যেক দিনই পরে দুটো করে নাইটি, কাপড়, সায়া, ব্লাউজ এগুলো তো পরেই। আজ নতুন কিছু না, আমি প্রত্যেক দিনই আমার পরে। তা আমার যতই কষ্ট হোক, আমি জামা কাপড় ফেলে রাখি না, রোজেরটা রোজই আমি ধুয়ে কেচে দিই। তা আজকে বৃষ্টিটা দেখছি নেই, কিন্তু রোদও উঠেনি এখনো পর্যন্ত। এত সকালে এখন বুঝতে পারছি না, তা পরে বুঝতে পারবো। তা বৃষ্টিটা দেখছি, জানলাটা খুলে নেই, বৃষ্টিটা হচ্ছে না। কালকে তো সারাটা দিন টিপির টিপির করে বৃষ্টি হয়েছে। আর আমার দেখো বাথরুমে ঢুকে আমি জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, এবার আমি স্নান করব। তা তোমাদের দাদাভাইকে বলছি বালতিটা সরিয়ে নাও। তা স্নান করে ঘরে চলে এসেছি। দেখো নাইটিটাও আমার ভিজে গেছে স্নান করতে গিয়ে। তো আজ ভালো করে মাথা টাথাগুলো পুছে না, চুলটা না আমি পুরো ভিজাই না, চুল ভিজলে মানে শুকাতেও চায় না। আর এই গরমের মধ্যে তা আমি ওপর দিয়ে ভিজিয়ে নিই একটু। চুলটা আজকে সিঁদুর টিঁদুর পরে নিই। তারপরে কি রান্না হবে, রান্নার দিকে যাব। আর তোমাদের দাদাভাই বলছে, আমি বললাম একটু বাজারে যেতে, তা বলছে না আমি যাব না। তা না গেলে কী করে আমি কি করে দেবো বলো, কিছু ঘরে তো শুধু সবজি টবজি আছে কিছু, দেখি ওই কিছু কিছু করে দেবো। কেন আমি গেলে ঘুরে ঘুরে বাজার করলে একটু টাইম লাগবে। তা বাজারে যাওয়ার আমার সময় নেই। এদিকে রান্না করতে গেলে বাজারে যাওয়া হবে না, বাজারে গেলে রান্না হবে না।
তাহলে সিঁদুরটা পরে নিই। আর শুধু সকালবেলা উঠে আগেই মুখ মানে কী রান্না করব, কী দিয়ে দেব, কী করব, শুধু মাথায় একটাই চিন্তা। ঠাকুর প্রণাম করে নিলাম। তাই এদিকে রান্নাঘরে চলে এসেছি। তা ছোট ছোট দুটো বেগুন ছিল, সেই দুটো 4 টুকরো হয়েছে, তার বেগুন দুটো ভেজে দিচ্ছি। আর পটল দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল মানে মাখো একটা ঝোল ঝোল তরকারি করে দেবো। তা তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, টিফিন নিয়ে চলে গেছে। তাই দেখো ছেলে আবার নিয়ে এসছে শুটকি মাছ, কেন ওর জ্বর এসছে, ও কিছু খেতে পাচ্ছে না। ও শুটকি মাছটা করে দিতে হবে। আর এই বাঁধাকপি কেটে নিয়েছি আর আলুগুলো ছাড়িয়ে রেখেছি। তা এর মধ্যে আমি আমার তো অনেক কিছুই নেই, মশলাপাতি, তেল, তা সেগুলো আমি নিতে এসেছি দোকানে, পাড়ারই দোকান। নাইটি পরে ওড়না গায়ে দিয়ে চলে এসেছি। এই দোকান থেকে আমি জিনিস টিনিস নেই। তা এর কাছ দিয়ে জলও নেই। একটা দুধের প্যাকেট নিয়েছি, এটা ওই লঙ্কার গুঁড়ো, দুটো সার্ফ এক্সেল, একটা গরম মশলা, একটা ভিম বার, মুড়ি, আলু, আর এই যে তেলের প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেট। আর এইদিকে একটা এই যে কাশ্মীরি লঙ্কা দেখছো, এটা কালকে দেওয়ার কথা ছিল। ও কালকে না পরশুদিনকে দিয়ে আমি জিনিস নিয়ে এসেছিলাম, তো ভুলে গেছিলো দিতে। তা আজকের ওটা মানে আলাদা রেখেছে, ওটার দাম আগে দিয়ে দিয়েছি বলে ওটা আলাদা রেখেছে। তাই আমি চলে এসেছি দোকান থেকে। আর এদিকে এসে দোকান থেকেও চলে এসেছি, ডিউটিটাও সেরে চলে এসেছি। তা আমি এসে বাঁধাকপিটা বসিয়েছি। তা বাঁধাকপিটা করছি। সব কাজটা আমি হাসি মুখেই করতে চাই। আর আমি খুবই মানুষের সাথে মিশতে ভালোবাসি, হাসতে ভালোবাসি। আর এদিকে শুটকি মাছটা, বাঁধাকপি তো এদিকে হয়ে গেছে, আর শুটকি মাছটা আমি এবারে ভাজা বসিয়েছি। এই যে শুটকি মাছ বেগুন আলু দিয়ে, পেঁয়াজ রসুন ধনে জিরে সবই পড়েছে এর মধ্যে, মশলাপাতি। তা রান্না করতে করতে আমার 2:30 বেজে গেছে। তা এটা পুরো কষা কষাই করব। আমার ছেলে খুবই ভালো খায়। আর এই যে তোমাদের দাদাভাইকে সকালে এই তরকারিটা করে দিয়েছে, আর এই যে বাঁধাকপি, আর এই যে শুটকি মাছ এই পাশে। আর এদিকে আমি আর ছেলে খাবো, তা ভাতটা বেড়ে নিয়েছি। তা আমি খেতে বসে গেছি। ভাতটা খেয়ে নে। তো ও মোবাইলে খেলছিল, তাই আমি বললাম খেয়ে নে আগে। আমি খেতে বসে গেছি। তাও জ্বর ওষুধ খেয়ে প্যারাসিটামল খেয়েছে, কালকের থেকে খেয়ে যাচ্ছে 6 ঘন্টা পর পর। আর ঠান্ডাও ছেলেটার লেগেছে খুব, ওর মুখে কিছু ভালো লাগছে না। বললো মা মাখা মাখা করে এটা তরকারি করে দাও। আর কী জানি ওর এত শুটকি মাছ ভালোবাসে, মানে মাছ মাংসর থেকে ওর প্রিয়। তা ও হাতটা ধুতে যাচ্ছে। তা আমি খেয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আমার গ্যাস ট্যাস পোঁছা হয়ে গেছিলো। তাই এবার খেয়ে বাসনগুলো মেজে এবার ধুয়ে নিচ্ছি। তা রান্নাঘরও পুছে নিয়েছিলাম। আর কী হয় এখানে না, জলের কাজ করলে খুব জল ছিটে ছিটে আসে, আর এত জল ছিটে ছিটে আসে না, আমার গা আরও বেশি গিনগিন করে। ওই জন্যে না আমি আর ওই পয়সা টয়সা করে এই নাইটি আর পরে আমি খাটে উঠি না। আমি প্রত্যেক দিনই একই করি, যে আমি এই নাইটি চেঞ্জ করে অন্য একটা নাইটি পরে নিই। আর পুরনো বাড়ি তো দেখো, মানে সেরকম, মানে কি বলবো, দেখলে দেখো গাটা ঘিনঘিন করে।
তা যতটা পারি পরিষ্কার রাখি। তাই এবারে আমি পুছে নেবো। আর পিঁড়িতে বসেছিলাম, বসে বাসন মাজছিলাম, পিঁড়িটা সরিয়ে দিলাম। এবারে ভালো করে আমি পুছে নেবো। দেখো কিরম জল থই থই করছে, আর জল পড়বেই এখানে, এত জল পড়ে না যে কি বলবো। আমি কিন্তু পুছে নিয়েছি শুকনো করে, একবার ভালো করে পুছে নিয়েছি, পোচার কিন্তু ছিল না। কিন্তু এই জলের কাজ করলেই এদিকে জল ছিটে আসবে আর চারিদিক দিয়ে জল থই থই করবে। আর এই প্লাস্টিক আমাদের এখানে নোংরা না আলাদা আলাদা করে রাখতে হয়, প্লাস্টিক আলাদা রাখতে হবে। তারপরে আনাচের খোলাটা আলাদা রাখতে, আনাচের খোলা, ভাত, তার তরকারি টরকারি এগুলো একটার মধ্যে ফেলতে হবে। ঠোঙা, প্লাস্টিক এগুলো একটার মধ্যে ফেলতে হবে। এমনি একটার মধ্যে সব কিছু ফেললে হবে না, আলাদা আলাদা করে রাখতে হবে, আলাদা জায়গায় ফেলতে হবে। মানে গাড়ি আসে গাড়ির মধ্যে, তার জন্য আলাদা আলাদা করে সব রাখতে হয়। আগে এটা ছিল না, নিয়ম হয়েছে এখন এই প্রায় 1-2 বছর হবে এই নিয়মটা হয়েছে। নয়তো একসাথেই একটার মধ্যেই সব নোংরা প্লাস্টিক টিলাস্টিক কাগজপত্র যা থাকতো একটার মধ্যে ফেললেই হয়ে যেত। তা ভালো করে আমি পুছে নিলাম, পুছা হয়ে গেল। পুছে টুছে এবার আমি একটু বাথরুমে যাবো, বাথরুমে গিয়ে হাত পা মুখ টুকগুলো ধুয়ে নেবো। আর ডিউটিটা করে এসে আমি ব্লাউজটাও ছাড়িনি, তার উপর দিয়ে আমি নাইটিটা পরে নিয়েছি। এবার আমি বাথরুমে গিয়ে হাত পাটা ধুয়ে নেব। তা ধোয়া হয়ে গেছে, নাইটি চেঞ্জ করে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। আর এখন বাজে প্রায় 4টে। তা দেখো আকাশটা কিন্তু মেঘলা করে রয়েছে, কিন্তু কোনো বৃষ্টি সারা সকাল থেকে হয়নি। এখন 4টে বাজে, কিন্তু বৃষ্টি এখনও আজকে হয়নি। তা যাই হোক, বৃষ্টি হয়নি বলেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর চারিদিকে দেখছি আমাদের কোনো জামা কাপড় আছে কি না। ক্লিপগুলো না ছিটকে ছিটকে পড়ে যায় কীভাবে জানি না, অনেক ক্লিপও আমার কম আছে। তাও আমি একবার ঘুরে আবার তাকালাম যে আছে কি না দেখি। তাই দেখো সিঁড়িগুলো কীরকম খাড়া খাড়া, নামতেও ভয় লাগে, সিঁড়ি দিয়ে নামছি। তা নিয়ে আমি চলে এসেছি নিচে, ঘরে এসে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তা শরীরটাও খারাপ লাগছে, সারাদিনই তো পরিশ্রম যায়, একটু শুতেও পারিনি, বসতেও পারিনি। হাই উঠছে দেখো, ঘুমটাও পাচ্ছে। তারপরে তো এই এডিটিং করতে বসবো আমি, এই ভিডিওটাকে এডিটিং করব, করে টোরে তারপরে আমি ঘুমাবো। একটু ঘুম থেকে উঠে আবার উঠে যেতে হবে। রাত্রিরেও একটা আমি ডিউটিতে যাই, সেখানেও আমার ডিউটিটা করে আসতে হয়। তা ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, টাটা।